আমরা এবারে যাব আমাদের পোশাক শিল্প শ্রমিক লিমা বোনের কাছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো জনপ্রতিনিধি নির্বাচন করবেন ভোট দিয়ে, একজন প্রতিনিধি নির্বাচন করবেন, যোগ্য প্রতিনিধি। তো তার কাছে আপনার পেশার মানুষের জন্য কি দাবি থাকছে? আমি প্রথম ভোটার, আগে কখনো ভোট দেই নাই, এবার ভোট দিব। খুব আনন্দ লাগছে, খুশি। আমার শ্রমিকদের জন্য, ভাই বোনেদের জন্য একটাই দাবি যে ঈদ বোনাস, বেতন, তারপরে ওভার টাইম ঠিকমতো পাই, সুস্থভাবে পাই। এই তোমাদের যে বেতন বোনাস যেটা আটকে থাকে সেটা যেন তোমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পাও এবং এটা যেন কোনোভাবে আটকে না থাকে। এর পাশাপাশি আর কিছু চাওয়ার নয় কি? সুস্থভাবে দেশ চলবে, কোনো ঝয়ঝামেলা থাকবে না। সবাই যাতে শান্তিমতো, ভাই বোনরা সবাই শান্তিমতো, বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি, এটাই চাওয়া। আমি এই প্রশ্নটা আমার আরো এই যে শ্রমজীবী ভাই বোনরা আছে তাদের কাছে জানতে চাচ্ছি, কেউ ওটার উত্তর দিতে চাইছে না? আরো কেউ? আমি একজন রিক্সা চালক। আমরা রাস্তাঘাটে সবসময় দেখা যায় 12 ঘন্টায় আমরা রিক্সা রাস্তায় থাকি। অতএব আমাদের প্রত্যাশা থাকবে আগামী নির্বাচনে এমন লোককে আমরা চাই, ভোট দিতে চাই যে আমাদের রিক্সা চালক গরিব শ্রমজীবী মানুষের চিন্তা ভাবনা করবে, আমাদের বিষয় ভাববে, আমাদের জন্য কাজ করবে। আমরা এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই। আমরা যাতে রাস্তায় ঠিকমতো রিক্সা চালাইতে পারি, আমাদের পর কোনো যায় ঝামেলা না পড়ে বা অত্যাচার কেউ না করে, আইন শৃঙ্খলা বাহিনী যাতে সবাইকে এক চোখে দেখে এক অনুযায়ী দেখাশোনা করে, আমরা এই প্রত্যাশা করি। আমরা এই উত্তরটা আরও অনেকের কাছে জানতে চাইছি। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের যে কৃষিকাজের সাথে সম্পৃক্ত শিপন, আপনি বলেন। আমরা চাই যেন দ্রব্যমূল্যের দাম না বাড়ে। এমনিতে যেহেতু আমি কৃষক, আমি চাইবো কৃষি পণ্যর দাম কমানো, ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে ওইগুলোর দাম কমানো, এছাড়াও সারের দাম কমানো। ঢাকার ভিতরে ফকিরখালী হলো একটি মাত্র এলাকা যেখানে কৃষিকাজ হয় আর কি এখনও। আর যে কৃষি জমিগুলো আছে ওইগুলো সব ভরাট হয়ে যাচ্ছে। আমরা চাই যেন ওইগুলা ভরাট না হয়। কৃষি হলো বাংলাদেশের প্রধান পেশা, তো সেই ক্ষেত্রে আমরা চাই যে কৃষিটা যেন বেঁচে থাকে। জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা করি।